আমরা আজকে বিএসসি মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বাজেট অধিবেশন, বিরোধীরা দাবি করেছে প্রতিটি ওয়ার্কিং ডেট যেন থাকে, যেমন সোমবার থাকুক, মঙ্গলবার থাকুক, বুধবার থাকুক, বৃহস্পতিবার থাকুক, শুক্রবার থাকুক। আমরা শুরু করছি শুক্রবার থেকে, 21 মার্চ থেকে শুরু হচ্ছে। ওনারা বলছেন যে আপ টু শুক্রবার, মানে শুক্রবার শুরু হবে, আপ টু শুক্রবার যেন শেষ হয়। আমরা বলছি না, এবার আরো বাড়িয়ে আমাদের ট্রেজারি মাস থেকে আমরা করেছি, এটা একদম 21 মার্চ শুরু হবে, শেষ হবে 1 এপ্রিল। বিরোধীরা যে দাবি করেছে এর থেকে একদিন বেশি কমিয়ে দিয়েছে। বিরোধীরা দাবি করেছিল শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবারে শেষ হবে। আমরা বলছি না, শুক্রবার থেকে শুরু হবে, আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। অর্থাৎ 21 মার্চ শুরু হবে আর শেষ হবে 1 এপ্রিল। ওনারা চেয়েছিল 28 মার্চ শেষ হওয়ার জন্য, আমরা একদিন বাড়িয়ে দিয়েছি। এবং বাজেট অধিবেশন সাপ্লিমেন্টারি বাজেট থাকবে, অর্থাৎ এটাকে আমরা রিভাইজ বাজেট বলি, উঠে থাকবে, এবং 25-26-এর মূল বাজেট থাকবে। আমরাও ট্রেজারি বেঞ্চ চাই যে যত বেশি আলোচনা হবে তত আমাদের সুবিধা হবে। আমাদের যদি এই যে আমাদের রাজ্যের উন্নয়ন হচ্ছে, সেটাতে যদি তাদের কেউ সাজেশন থাকে তাহলে আমাদের উপকার হবে। এই জন্য আমরা তারা যতটুকু চেয়েছে এতে বেশি দিন থেকে আলোচনার সুযোগ দিয়েছে, যাতে ইলাবোরেটলি বাজেটের উপর আলোচনা করতে পারে। তো আমরা সর্বসম্মতি বলবো না, আমরাই বরঞ্চ হাউস বাড়িয়ে নিয়েছি। আমরা চেষ্টা করব, মানে ত্রিপুরার যে কোনোদিন যত বাজেট অধিবেশন হয় এমনও হতে পারে সেই রেকর্ডটাকেও ব্রেক করার চেষ্টা করছি। অর্থাৎ আগামী দিনে যত বেশি পারা যায় আলোচনা, ফ্রিলি আলোচনা করা যায়, সেই জন্য আমরা সুযোগ দিয়েছি। আমাদের আলোচনায় আমি দেখেছি রামপদ জমাতিয়া, সুশান্ত চৌধুরী, আমাদের কল্যাণী সাহারা, অনিমানিতা বর্মা সবাই বলছে না, তারা যে যা যতদিন চেয়েছে এটা না, আর একটু বাড়িয়ে দেন। তো আমরা যেহেতু ট্রেজারি বেঞ্চ চেয়েছে, এই জন্য আলোচনাটা ফলপ্রসূ হবে এবং আমরা